আমার নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছে রে ভাই। হযরত ইমাম হুসাইন নবীজির নিকটে আসবে। যেই মাত্র নবীর সাহাবীরা দেখেছে হযরত ইমাম হুসাইন আসতেছে, শুনতেছেন কথা, নবীর সাহাবীরা দুই ভাগ হয়ে গিয়েছে। হওয়ার পরে হযরত ইমাম হুসাইন নবীজির নিকটে আসলেন। নবীজি একটা খুতবা দিয়েছে আর একটা দিবে। ওই সময় আমার নবীজি বসে গিয়েছে, হুসাইনকে কোলে নিয়েছে, ইচ্ছা মতো আদর সোহাগ করেছে। আমার নবী ঘোষণা দিয়ে দিয়েছে, এতদিন আমি নবী দুই খুতবার মাঝখানে বসি নাই, আজকে বসেছি। কিয়ামত পর্যন্ত এই মিম্বারের মধ্যে যারা খুতবা দিবা তারা অবশ্যই দুই খুতবার মাঝখানে বসতে হবে, অন্য কোনো কারণে না, একমাত্র আমার আওলাদের মহব্বতে। সর্বোচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। তো আপনি দুই খুতবার মাঝখানে বসতে পারেন, নবীর আওলাদের কথা বলতে পারেন না। আজকে এই নামটা মানুষের কাছে এত ঘৃণা, এত খারাপ। একটা মূর্খ মানুষের পকেটে যদি আপনি 1000 টাকা দেন, দিয়া বলেন তোমার ছেলে নাতি যে কোন একজনের নাম ইয়াজিদ রাখবা, আপনারা কোন এখানে কেউ কি আছেন? আওয়াজ দিন ভালো মতো। আপনার সন্তান নাতি আওলাদের নাম ইয়াজিদ রাখবেন, হয় হ্যাঁ জোরে বলবেন আর না হয় না জোরে বলবেন। ইয়াজিদ নাম আপনারা রাখবেন, হুসাইন নাম, হাসান নাম আপনারা রাখবেন। কোনো টাকা দিতাম না, এরপরও রাখবেন। হযরতে আদম নবী থেকে শুরু করে হযরতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবী এবং রাসূলের উম্মত জান্নাতের মধ্যে যাবে। আমার নবীর উম্মতেরাও জান্নাতের মধ্যে যাবে। সমস্ত জান্নাতি যুবকদের জান্নাতের সরদার হবে হযরত ইমাম হাসান এবং হুসাইন। যদি কষ্ট না হয় আওয়াজ দিয়া বলি মারহাবা। রহমতের নবী নূরানী জবান মুবারকে বলে, আল হাসান আল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুইজন হলো জান্নাতের যুবকদের সরদার। এবার মহিলারা জান্নাতে যাবে। আমার মা এবং বোনেরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়া লাগবে। নবীজি বলে ফাতেমা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। আমিন। আমার নবীজির কলিজার টুকরা হযরতে ফাতেমা হলো তামাম দুনিয়ার সমস্ত মহিলাদের জান্নাতের সরদারিনী। এজন্য আশিক বলেছে, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। খেয়াল করেন হযরত ইমাম হাসান এবং হুসাইন, হযরতে মা ফাতেমা, হযরতে আলী, এই চারজন নবীর আওলাদ। আওয়াজ দিয়া বলেন কোনো সন্দেহ আছে? নাই। এজন্য আমরা বলি তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বাতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। ও ভাইরা বাবারা, গভীর ভাবে কথাগুলো শুনেন। এই দুনিয়ার মধ্যে দুইটা নাম জান্নাতি নাম, যেই নাম সরাসরি আল্লাহ রেখেছে,
একটা হলো হাসান আর একটা হলো হুসাইন। এই নামের মধ্যে আলাদা একটা প্রশান্তি আছে, আছে না? আলাদা একটা শান্তি আছে। হযরতে ফাতেমার ঘরের মধ্যে সর্বপ্রথম একটা সন্তান হলো, এরপরে আবার আরেকটা সন্তান হলো। রহমতের নবী চিন্তা করতেছে এদের নাম নবীজি কি রাখবে। আল্লাহ ডাক দিয়া বলে, নবী গো চিন্তা করিয়েন না, আপনার কন্যা ফাতেমার ঘরে দুইটা সন্তান হয়েছে, এই দুইটা সন্তানের নাম আপনি নবী রাখা লাগবে না। এই দুইটা সন্তানের নাম আমি আল্লাহ রেখেছি, একজনের নাম রাখবেন হাসান আর একজনের নাম রাখবেন হুসাইন। এই দুইজনের নামের অর্থ হলো সুন্দর। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে এইভাবে বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন ইসমানে মিন আহালিল জান্নাহ। হাসান এবং হুসাইন এই দুইটা নাম জান্নাতি নাম, জান্নাতি নাম, জান্নাতি নাম। সর্বোচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। ও ভাইরা বাবারা, কুরআন সাক্ষী, নবীর হাদিস সাক্ষী, আমার নবী যেভাবে পবিত্র, নবীর আওলাদ ঠিক তেমনি ভাবে পবিত্র। নবীর আওলাদ অবশ্যই জান্নাতি। যারা এটা বিশ্বাস করবে না তারা নেক আমল করে কোনো লাভ নাই। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, আপনার নবী আমার নবী নূরের নবী, নূরানি জবান মুবারকে বলেছে, যেই ব্যক্তি একটানা অনেক বছর হজ করেছে, হাজরে আসওয়াদের মধ্যে চুমু দিয়েছে, মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছে, আমি নবীর রওজা জিয়ারত করেছে, কিন্তু তার এই অন্তরের মধ্যে আমার নবীর আওলাদের প্রতি মহব্বত নাই, ভালোবাসা নাই, ভক্তি নাই। আমার নবী জীবনে তার কপালের মধ্যে জান্নাত নাই। কেন? কারণ নবীর আওলাদ হচ্ছে নাজাতের একটা ওসিলা, নবীর আওলাদ হচ্ছে জান্নাতে যাওয়ার একটা নিশানা। এটার সাথে যার সম্পর্ক যত বেশি সে জান্নাতে যাবে অত তাড়াতাড়ি। একসাথে বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবারা, একটু ভালো করে কথাগুলো শুনেন। হযরত নূহ নবী, যার লকব হলো আদমে সানি, দ্বিতীয় আদম, এই নবীর নাম আপনারা শুনছেন না? আপনারা কি আমার কথা বুঝতেছেন? বিরক্ত লাগতেছে? একটু মহব্বতে পড়েন সালাতুন ইয়া রাসূলাল্লাহ, সালামুন ইয়া, মহব্বতে সালাতুন ইয়া, সালামুন ইয়া। कहाँ हो या रसूल अल्लाह, कहाँ हो मेरे आका मेरे मौला, कहाँ हो सलातुन या बुला लो या रसूल अल्लाह, बुला लो मेरे आका मेरे मौला, बुला लो सलातुन या सलामुन या
বাক্যে খাজা উসমান হারুনি মাদদ কুনিয়া আব্দুল কাদের জিলানি সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। দেখি আপনারা কি বিরক্তির মধ্যে আছেন না আনন্দের মধ্যে আছেন? একসাথে বলেন তো মারহাবা। আমার ভাইরা বাবারা, হযরত নূহ নবীর সময়ে এই দুনিয়ার মধ্যে বন্যা হয়েছে, তুফান হয়েছে, পুরাটা পৃথিবী ধ্বংস হয়ে গিয়েছে। প্রত্যেকটা জাতি থেকে এক জোড়া করে আল্লাহ তাআলা নূহ নবীর নৌকার মধ্যে নিয়েছে। যারাই নৌকার মধ্যে উঠেছে আল্লাহ তাআলা তাদেরকে মুক্তি দিয়েছে, যারা উঠেন নাই তাদেরকে আল্লাহ তাআলা মুক্তি দেয় নাই। নূহ নবী নৌকার মধ্যে উঠলেন, পিছনের দিকে তাকায়া দেখে ওনার বিবি এবং ওনার সন্তান কেনান পানির মধ্যে ডুবে যাচ্ছে। নূহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ একটু অনুমতি দেন, আমার বিবি এবং সন্তানরে নৌকার মধ্যে উঠাবো। আল্লাহ বলে, নূহ রে, এই নৌকা হলো ঈমানদারের জন্য, বেঈমানের জন্য না। যদি তুমি আরেকবার এই অনুরোধ আমি আল্লাহরে করো, আমি আল্লাহ সাথে সাথে তোমারে নবী থেকে বাদ দিয়া দেব। হযরত নূহ নবীর সময়ে এই নৌকার মধ্যে যারা উঠেছে তারা মুক্তি পেয়েছে। আপনার নবী আমার নবী নুরানি জবান মুবারকে বলেছে, এই যুগে নবীর আওলাদ হলো নূহ নবীর নৌকার মতো। ইন্নামা মাসালু আহলুল বাইতি ফিকুম কামাসালি সাফিনাতিন নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা হালাকা। আমার নবী বলে, উম্মত তুমি ভালো করে শুনো, এই দুনিয়ার মধ্যে যারা আমার নবীর আওলাদদেরকে ভালোবাসবা, তাদেরকে ভক্তি করবা, তাদের প্রেমের দেওয়ানা হইবা, ওই নূহ নবীর সময়ে যারা নৌকার মধ্যে উঠেছে তারা যেভাবে নাজাত পেয়ে জান্নাতে গিয়েছে, এই যুগের মধ্যে যারা আমি নবীর আওলাদ হাসান হুসাইন ফাতেমা আলী এবং ওনাদের বংশধরদেরকে ভালোবাসবা, তোমরা নূহ নবীর নৌকার মতো নাজাত পাইবা এবং তোমাদের ঠিকানা হবে জান্নাত। সর্বোচ্চ আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। এজন্য শাহপুর দরবারে ডক্টর আহমদ ফেরা বাগদাদি হুজুর চমৎকার করে লিখে গিয়েছেন, নিজে গেয়েছেন। একসাথে বলেন, ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম, ইয়া পাক। আস্তে বিশ্বাস করেন, কিতাবের মধ্যে আছে জিকরুল আম্বিয়া মিনাল ইবাদা ওয়া জিকরুস সলিহিনা কাফারা। নবী এবং ওলিদের নামের জিকির করলে, ওনাদেরকে স্মরণ করলে গুনাহ মাফ হয়, গুনার কাফারা আদায় হয়। চুপ করে বসে থাকবেন না, মহব্বত নিয়ে বলেন, ইয়া পাকে পঞ্জাতন, ইয়া পাকে পঞ্জাতন नाम या पाक पंजातन, या पाक पंजातन, या हसन शाह हुसैन लाखों सलाम, या हसन शाह हुसैन। ओ गोवा फातिमा लाखों सलाम, या आनी ओ आनी
লাখো সালাম ইয়া পাক পঞ্জাতন লাখো সালাম ইয়া পাক পঞ্জাতন। আবার তিনি চমৎকার আরেকটা কথা লিখেছেন, আমি আবারও জিজ্ঞেস করতেছি, চুপ করে বসে থাকবেন না। বিরক্ত লাগতেছে আপনাদের? খারাপ লাগতেছে? কথা কি বোঝা যাইতেছে? তিনি আরেকটা চমৎকার কথা লিখে গিয়েছেন। কবি বলেছেন, এমন জীবন করিবে ঘটন, মরিলে তুমি হাসিবে কাঁদিবে ভুবন। এই যে উনি দুনিয়ায় নাই, কিন্তু আমরা ওনারা স্মরণ করতেছি। উনি কোনোদিন আসি আমারে বলে না আমি যে কাসিদা গুলা লিখেছি এগুলা বলবা, তোমার আমি টাকা দেব, বলে নাই, বলবেও না। কিন্তু এরপরেও বলি, কারণ ওনার কথার মধ্যে ইমানি জজবা আছে। তিনি লিখে গিয়েছেন, কারবালার কোরবানি স্মরণে কর, প্রাণ ভরে সকলে নামাজ পড়। বলেন কারবালার কোরবানি প্রাণ ভরে সকলে। আবার বলে ইয়া পাকে পঞ্জাতন লাখো সালাম ইয়া পাকে পঞ্জাতন। এই যে তিনি লিখেছেন, কারবালার কুরবানি স্মরণ করো, প্রাণ ভরে নামাজ পড়ো। আমাদের জ্বর হলে নামাজ ছেড়ে দেয়, সর্দি হলে নামাজ ছেড়ে দে, কোরবানির গরু কিনতে গিয়া নামাজ ছেড়ে দে, খেলার মধ্যে থাকলে নামাজ ছেড়ে দে। কিন্তু ইমাম হুসাইন কারবালার ময়দানে অনেক রক্তাক্ত হওয়ার পরেও ৭৩টা তরবারির আঘাত, ৭২টা তীরের আঘাত এবং শিমর ওনার বুকের মধ্যে ছুরি নিয়ে অপেক্ষায় ছিল। তিনি চাইলে নামাজ না পড়তে পারতেন, কিন্তু ওই সময় তিনি শিমরের ডাক দিয়া বলে, রে এজিদের বন্ধু, নবীর আওলাদের দুশমন, আজকে জুমার দিন তোর কাছে আমার একটা আবদার, একটা অনুরোধ। আমি হুসাইন জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ তরক করি নাই। আমার নানা এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য অনেক কষ্ট করেছে। আমি তোর কাছে একটা আবদার করি রে, তুই আমার 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দে। শিমর হুসাইনকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়েছে। একসাথে বলতে হবে আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন 2 রাকাত নামাজ কারবালার ময়দানে, যায় নামাজ নাই, বালুর মধ্যে তিনি 2 রাকাত নামাজ পড়েছেন। 2টা হাত এইভাবে আসমানের দিকে তুলেছেন, তুলিয়া ডাক দিয়া বলে, আল্লাহ, আমার আওলাদের অনেকে শহীদ হলো, আমার সন্তান আলী আসগর শহীদ হয়েছে, আমার সঙ্গীরা সবাই শহীদ হয়ে গিয়েছে, আমার ভাই হাসান শহীদ হয়েছে, আমি হুসাইনও শহীদ হব। ও আল্লাহ, আপনার কাছে কিছুই চাই না, একটা জিনিস চাই, একটা অঙ্গীকার চাই, একটা আবদার চাই। ও আল্লাহ, এই কারবালার ময়দানে আপনি আমারে একটা ওয়াদা দিতে হবে, আমার সঙ্গীদের রক্তের বিনিময়ে, আমার সন্তান আলী আসগরের রক্তের বিনিময়ে, আমার রক্তের বিনিময়ে আমার নানার উম্মতদেরকে নাজাত দিবেন কিনা? আরেকবার বলেন ইয়া রাসূলুল্লাহ। কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইনকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হুসাইন, এই কারবালার ময়দানে আমি আল্লাহ তোমার সাথে একটা ওয়াদা করতেছি, চুক্তি করতেছি,
যতদিন পর্যন্ত আপনার নানার উম্মতেরা আপনি হুসাইনকে এবং আপনার আওলাদদেরকে ভালোবাসবে, আপনাদের এক এক ফোঁটা রক্তের বিনিময়ে আমি আল্লাহ আপনার নানার গুনাহগার উম্মতদেরকে নাজাত দিয়ে দেব। সুতরাং অনেকে অনেক কথা বলে যে নবীর আওলাদের কথা কোরআনে নাই। যারা বলবে, একদিন বলেছি আজকেও বলি, কানে গালে ঠাস ঠাস করে তিনটা মারি দিবেন। কোরআনের মধ্যে নবীর আওলাদের কথা আছে, খেয়াল করেন। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ আপনি নবীরে একটা সুখবর দেই, আপনার নাতি হাসান, হুসাইন, ফাতেমা, আলী এই 4 জন এবং আপনি এই 5 জন এবং আপনার বংশের মধ্যে যারা কিয়ামত পর্যন্ত আসবে তারা সবাই পবিত্র, তারা সবাই পবিত্র ঘোষণা দিয়েছেন আল্লাহ। যদি কষ্ট না হয় সর্বোচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই একটা। আবার আমার আল্লাহ বলেছে, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে জান্নাতে যাওয়ার জন্য যা যা দরকার সব দিয়েছি। ও নবী, এবার আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কেউ যদি কাউকে কিছু দেয় বিনিময় কিছু দেওয়া লাগে। আপনি আমারে 10 দিন খাওয়াইলে একদিন আপনারে দাওয়াত দিতে হবে, এটাই নিয়ম। আল্লাহ বলে, নবী গো, এত নেয়ামত দেওয়ার পরে আপনার উম্মতের কাছে আমি আল্লাহ একটা বিনিময় চাই। নবীজি বলে, আল্লাহ কি? এই আয়াতের মধ্যে আল্লাহ বলে, সেই বিনিময় হলো তারা যেন আপনি নবীরে ভালোবাসে, আপনি নবীর বংশধরদেরকে ভালোবাসে, আপনি নবীর আওলাদদেরকে ভালোবাসে। আর একবার বলেন সুবহানাল্লাহ। এরপরে যেই সমস্ত বাটপারেরা বলে যে নবীর আওলাদের কথা কোরআনে নাই, হাদিসে নাই, আমি বলি ভাই, নবীর আওলাদের কথা কোরআনে আছে, হাদিসে আছে, ইজমাতে আছে, কিয়াসে আছে, তাফসীরের কিতাবে আছে, ফিকহের কিতাবে আছে। একটা জায়গায় নাই, সেটা হচ্ছে তোর কিসমতে নাই। কথা ঠিক না? এই মসজিদে নামাজ পড়া যথেষ্ট সুযোগ আছে। এখন এই মহল্লার কেউ যদি বলে যে এই এলাকায় নামাজ পড়ার মতো কোনো মসজিদ নাই, আমরা এক বাক্যে বলবো মসজিদে নামাজ পড়ার মতো সব ব্যবস্থা আছে, তোর কিসমতে নেই। এবার ভালো করে শুনেন, কারবালার ময়দানে যারা নবীর আওলাদদেরকে রক্তাক্ত করেছে, যারা নবীর আওলাদদেরকে শহীদ করেছে, তারা কেউ শান্তিতে দুনিয়ার মধ্যে থাকতে পারে নাই। আপনি চিন্তা করেন বিষয়, যারা আপনার জান্নাতের সরদার হবে আপনি তাদের গলায় ছুরি দিছেন, আপনি তাদের বিরোধিতা করেন, আবার আপনি জান্নাতের জন্য দোয়া করেন। আপনার নসিবে ফাতলা জুতার বাড়ি ছাড়া কিচ্ছু নাই। হয়তো দুনিয়ার মধ্যে প্রশাসনিক কারণে আমরা তাদেরকে ফাতলা জুতার বাড়ি মারতে পারবো না, কিন্তু জাহান্নামী স্যান্ডেল আল্লাহ তাআলা জাহান্নামী ফেরেশতার দ্বারা প্রস্তুত করে রেখেছে। এদেরকে আল্লাহ হাসরের ময়দানের মধ্যে একসাথে ভান দিয়া, স্যান্ডেল দিয়া, জাহান্নামী জুতা দিয়া ফিরাইতে ফিরাইতে জাহান্নামী নিবে একসাথে। বলেন ঠিক কি না? আপনারা কি আমার কথায় বিরক্ত হইতেছেন? কেন এই কথা বলতেছি জানেন? মুহররম মাস শেষ, নবীর আওলাদের কোনো ওয়াজ নাই এই জুমার মসজিদে। উনি তাফসীর করে। আমি আপনাদেরকে একদিন বলেছি,
আমার নবী মসজিদে নববীর মধ্যে খুতবা দিচ্ছে রে ভাই। হযরত ইমাম হুসাইন নবীজির নিকটে আসবেন। যেই মাত্র নবীর সাহাবীরা দেখেছে হযরত ইমাম হুসাইন আসতেছে, শুনতেছেন কথা, নবীর সাহাবীরা দুই ভাগ হয়ে গিয়েছে। হওয়ার পরে হযরত ইমাম হুসাইন নবীজির নিকটে আসলেন। নবীজি একটা খুতবা দিয়েছে আর একটা দিবে। ওই সময় আমার নবীজি বসে গিয়েছে, হুসাইনকে কোলে নিয়েছে, ইচ্ছা মতো আদর সোহাগ করেছে। আমার নবী ঘোষণা দিয়ে দিয়েছে, এতদিন আমি নবী দুই খুতবার মাঝখানে বসি নাই, আজকে বসেছি। কিয়ামত পর্যন্ত এই মিম্বারের মধ্যে যারা খুতবা দিবা তারা অবশ্যই দুই খুতবার মাঝখানে বসতে হবে, অন্য কোনো কারণে না, একমাত্র আমার আওলাদের মহব্বতে। সর্বোচ্চ আওয়াজে বলেন তো সুবহানাল্লাহ। তো আপনি দুই খুতবার মাঝখানে বসতে পারেন, নবীর আওলাদের কথা বলতে পারেন না। আরো শুনেন, আর কিছুক্ষণ বলি। কারবালার ময়দানে যারা নবীর আওলাদের গলার মধ্যে ছুরি দিয়েছে, ইতিহাস প্রমাণ করে তারা শান্তিতে দুনিয়ায় থাকতে পারে নাই এবং শান্তিতে তারা কবরে যাইতে পারে নাই। যে জুলুম করে সে মনে করে আমি জিতে গেছি। আল্লাহর কোরআন বলে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ কয় আমি ধরি না, ধরি না, আরে ধরি না। যখন আমি আল্লাহ ধরি, আমি আল্লাহ ছাড়ি না। কুরআনুল কারীমের মধ্যে সূরা আহজাব 57 নম্বর আয়াত। এখান থেকে আলোচনা শেষ হলে মিলাইয়েন, দেখবেন আমার কথার সাথে মিল আছে কিনা। যদি না থাকে আগামী জুমা আসলে ধরিয়েন, উত্তর দিতে না পারিলে লজ্জা পাবো আর কি। মিলাইয়া দেখি, আল্লাহর কোরআনের মধ্যে আছে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলে, নবী গো, যারা আপনি নবীরে কষ্ট দেয় তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে আমি আল্লাহর পক্ষ থেকে লানত, অভিশাপ। খেয়াল করেন, দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে লানত। শুধু তাই না, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আল্লাহ বলেন, এবং তাদের জন্য আখিরাতে মৃত্যুর পরে রয়েছে কঠিন আযাব। এই আয়াতের দ্বারা বোঝা যায় ইমাম হাসানকে 20 পানে হত্যা করা হয়েছে, ইমাম আলী আসগরকে ফানি না দিয়ে হত্যা করা হয়েছে, ইমাম হুসাইনকে কারবালার ময়দানে রক্তাক্ত করে হত্যা করা হয়েছে। এই হত্যা করার কারণে কষ্ট পেয়েছে আমার নবী। এইবার আওয়াজ দিয়া বলেন, নবী কষ্ট পেলে কষ্ট পায় একজনে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? কারণ আমরা তো বলি তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল। বলেন, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল। বলেন, আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। এই লোকগুলা আওলাদে রাসূল, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এজন্য আমরা বলি, এক নাম তোমার ফাতেমা, এক নামে তোমার ফাতেমা, আর এক নাম বাতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল। একসাথে শেষবারের মতো বলেন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবারা,
ইয়াজিদ ইমাম হুসাইনকে শহীদ করার পরে একটানা 3.5 বছর ক্ষমতায় ছিল। বেশি দিন থাকতে পারে নাই। কত? 3.5 বছর। আজকে এই নামটা মানুষের কাছে এত ঘৃণা, এত খারাপ। একটা মূর্খ মানুষের পকেটে যদি আপনি 1000 টাকা দেন, দিয়া বলেন তোমার ছেলে নাতি যে কোন একজনের নাম ইয়াজিদ রাখবা, আপনারা কোন এখানে কেউ কি আছেন? আওয়াজ দিন ভালো মতো। আপনার সন্তান নাতি আওলাদের নাম ইয়াজিদ রাখবেন, হয় হ্যাঁ জোরে বলবেন আর না হয় না জোরে বলবেন। ইয়াজিদ নাম আপনারা রাখবেন, হুসাইন নাম, হাসান নাম আপনারা রাখবেন। কোনো টাকা দিতাম না, এরপরও রাখবেন। যারা নবীর আওলাদদেরকে শহীদ করেছে তারা কুকুরের কামড়ে মারা গেছে। তাদেরকে কবর দেওয়ার মতো মানুষ থাকে নাই, তাদেরকে কুকুরে ইচ্ছা মতো খেয়েছে। তারা বিভিন্ন ধরনের অভিশাপ, লাঞ্ছনা, অপমান এই সমস্ত জিন্দিগির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হোসেনপুরে এক বাটফার আছে তথাকথিত আহলে হাদিস, নিশ্চিন্তে আপনি বিশ্বাস করেন এরা নিশ্চিত গোমরাহ, এই কথার মধ্যে কোনো সন্দেহ। ইয়াজিদ হচ্ছে তিনি যার নেতৃত্বে নবীর আওলাদকে শহীদ করা হয়েছে। এই বেয়াদব একটানা 3 দিন 3 রাত্র মক্কা শরীফ মদিনা শরীফের মধ্যে আযান এবং ইকামত বন্ধ রেখেছে। নবীর অসংখ্য সাহাবীদেরকে হত্যা করেছে। রাত্রের বেলায় মদ আর নারীদেরকে নিয়ে রাত্র যাপন করত। এই ব্যক্তি কখনো মুসলমান হতে পারে না। আওয়াজ দিয়া বলেন মুসলমান হতে পারে না। আপনারা জানেন কিনা এটা বলে শেষ। ইয়াজিদের মনে একটা দুঃখ আছে, এই বেচারার এই দুঃখটা কখনোই পূরণ হয় না। এই বেচারার দুঃখটা কখনো কেউ বুঝেও না। সেটা কি জানেন? আমরা খুতবার দ্বিতীয় খুতবার মধ্যে ইমাম হাসান এবং হুসাইনের নাম নেইনি। ইয়াজিদ চেয়েছিল জুমার দ্বিতীয় খুতবার মধ্যে বেচারার নামটা যেন সবাই নেয়, কিন্তু বেচারা এমন ভাবে দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, অপমান, লানতের পাত্র হয়েছে। আর জুমার মধ্যে তার নাম নেওয়া তো দূরে থাক, এই যুগে যদি আমরা তারে পাইতাম জুতা দিয়ে ফিরতে ফিরতে আমরা তারে দুনিয়া থেকে বিদায় করে দিতাম একসাথে শেষবারের মতো। বলেন ঠিক কি না? তো ভাই, আজকের আলোচনার মূল কথা হচ্ছে মুহররম মাস শেষ। যারা জুলুম করে তারা বেশি দিন টিকে না। যে যেই জায়গায় করুক, যে জুলুমের শিকার হয় সে জিতে, যে জুলুম করে সে কখনো জিতে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কারবালার শিক্ষা নিয়ে, কারবালার প্রেম, কারবালার চেতনাকে ধারণ করে ঈমানি জজবা আমাদের অন্তরে পয়দা করুক। কারণ ডক্টর ইকবাল বলেছেন, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কি বাত। ইসলাম সেই দিন পরিপূর্ণভাবে জিন্দা হয়েছে সেই দিন হযরতে ইমাম হুসাইনের তাজা রক্ত জমিনের মধ্যে পড়েছে। কারণ এই তাজা রক্ত নিয়ে ইমাম হুসাইন হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহকে দেখাবে, আল্লাহ এই দেখেন আমি হুসাইনের রক্তাক্ত জুব্বা। নবীরে বলবে, না না এই দেখেন আমার রক্তাক্ত জুব্বা। আল্লাহ তখন বলবে, ও হুসাইন আপনি আমারে আর অপমান করিয়েন না, আমি তো দুনিয়ায় আপনার সাথে ওয়াদা দিয়েছি, আজকে ওয়াদা দিচ্ছি যত মনে চায় তত উম্মত জান্নাতে নিয়ে যায়।